বাবরি মসজিদ নির্মাণের ডাক দিয়ে নিজ দল থেকে ত্যায্য হয়েছিলেন, সইতে হয়েছে হুমকি আর অপপ্রচার, কিন্তু দমে না গিয়ে গড়েছেন নিজের আমজনতা পার্টি। আর আজ সেই হুমায়ুনি মুর্শিদাবাদের একটি নয়, জিতে নিলেন দুইটি আসন। জোড়া আসনে জয় ছিনিয়ে নিয়ে রাজনীতির মাঠে কামব্যাক কাকে বলে তা দেখিয়ে দিলেন হুমায়ুন কবির। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই কথাটি যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করলেন মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবির। গত বছর বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে তিনি তোলপাড় ফেলে দিয়েছিলেন ওপার বাংলায়, কিন্তু সেই সাহসের মূল্য দিতে হয়েছিল নিজের রাজনৈতিক পরিচয় হারিয়ে। মমতা ব্যানার্জি তাকে দল থেকে বহিষ্কার করেন, শুরু হয় হুমকি আর অপপ্রচারের পাহাড়, কিন্তু দমে যাননি হুমায়ুন কবির। গত ৬ ডিসেম্বর নিজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেই বাবরি মসজিদের। এরপর নিজের শক্তিতে দাঁড়িয়ে গঠন করেন নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি। নির্বাচনী ময়দানে যখন ঘাসফুল আর পদ্মফুলের লড়াই তুঙ্গে, তখন একা লড়েছেন হুমায়ুন, আর ফল হাতে আসতেই দেখা গেল এক ঐতিহাসিক জয়। নির্বাচনী ফলাফল বলছে হুমায়ুন কবির শুধু লড়েননি, রীতিমতো বিজেপির ও তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের ধূলিসাৎ করেছেন। রেজিনগর ও নওদা দুটি আসনেই বাজিমাত করেছেন তিনি। রেজিনগর আসনে ১৫ রাউন্ড গণনা শেষে হুমায়ুন পেয়েছেন ১,২৩,৫৩৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বাপন ঘোষকে তিনি হারিয়েছেন ৫৮,৮৭৬ ভোটের বিশাল ব্যবধানে। নওদা আসনেও বীর দর্পে জয়ী হয়েছেন তিনি। ২১ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী রানা মণ্ডলকে ২৭,৯৪৩ ভোটে পরাজিত করেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির চমক দেখালেও এবারের নির্বাচনে বড় ধরনের পট পরিবর্তন দেখছে পশ্চিমবঙ্গ। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে মসনদে বসেছে বিজেপি। ২০০ এর বেশি আসনে এগিয়ে থেকে গেরুয়া শিবির সরকার গড়ার পথে থাকলেও মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মমতা ও মোদি উভয় শিবিরকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই মসজিদ গড়তে চাওয়া লড়াকু জননেতা। নিজের দলের অন্য প্রার্থীরা খাতা খুলতে না পারলেও একা হুমায়ুন কবির যেন একটি আস্ত সেনাবাহিনী। ২ আসনের এই জয় প্রমাণ করে দিল জনসমর্থন থাকলে প্রতিকূলতার পাহাড়ও ডিঙানো সম্ভব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা যুগের অবসান আর বিজেপির উত্থানের এই সন্ধিক্ষণে হুমায়ুন কবিরের মতো নির্দলীয় শক্তির উত্থান আগামী দিনে বিধানসভায় কী ভূমিকা রাখে, এখন সেটাই দেখার বিষয়।